নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। ট্রেন বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করার বিষয়টিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রসঙ্গে মন্তব্য করেন তিনি। এর আগে মূলত বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় সোমবার দিবাগত রাত 12টা থেকে কর্মবিরতিতে গেছেন রেলের রানিং স্টাফরা। এর আগ পর্যন্ত বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে গেছে রেল কর্তৃপক্ষ। ফলে বহু যাত্রী অবগত হতে পারেননি ট্রেন চলাচল বন্ধের ব্যাপারে। এতে সাত সকালে স্টেশনে গিয়ে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন হাজার হাজার যাত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। আজ সকালে সংবাদ মাধ্যমকে একথা জানান তিনি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, 8 বছর আগে একটি সরকার বিবেচনাহীনভাবে 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করে, যার ফলে জটিল সমস্যা তৈরি হয়েছে। এই 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সাথে বৈঠক করতে আসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। সিইসি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে। ইসির স্বাধীনতা খর্ব হয় এমন কিছুতে আপত্তি জানানো হয়েছে আমাদের পক্ষ থেকে। রাজনীতির সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। তিনি অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ. মালেক। দেশটির স্থানীয় সময় সোমবার বাংলাদেশি অধ্যুষিত পূর্ব লন্ডনের ব্রিকলেন মসজিদে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল শেষে তিনি একথা বলেন। যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, খালেদা জিয়া অনেক ভালো আছেন। তিনি বাসায় ফিরে খুব হাসি খুশি আছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। আন্তর্জাতিক সংবাদ। 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ফিরেছেন 3 লাখের বেশি ফিলিস্তিনি। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, 3 লাখেরও বেশি মানুষ গাজায় দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে প্রবেশ করেছে। ইসরায়েলি বাহিনীর বোমার ধ্বংসস্তূপে পরিণত হওয়া উত্তর গাজায় এখন কোনো বাড়িঘরই অক্ষত নেই। কিন্তু তারপরও প্রায় 15 মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা। তথ্য প্রযুক্তির সংবাদ। অবশেষে স্টারলিংকের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট সেবার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় তথ্য জানিয়েছেন স্পেস এক্সের প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি বলেন, স্টারলিংকের এই সেবা সরাসরি স্যাটেলাইট থেকে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ সরবরাহ করবে, যা প্রচলিত মোবাইল টাওয়ার নির্ভরতা দূর করবে। এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব হবে। খেলার সংবাদ। অবশেষে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। সামাজিক মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে ইংলিশ লিগের এই ক্লাবটি। হামজাকে স্বাগত জানাতে শেফিল্ড ইউনাইটেড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়কেই। তার একটি ছবি প্রকাশ করেছে, ক্যাপশনে লেখা হয়েছে বাংলাদেশি ব্লেড। একই সাথে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের পতাকার ইমোজি। নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই হামজা। তিনি জানিয়েছেন, ক্লাবটিকে প্রিমিয়ার লিগে ফেরানোই হবে তার মূল লক্ষ্য। সংস্কৃতি বিনোদন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রীতা ভরি চক্রবর্তী। ছোটবেলা থেকেই অভিনয় জগতে পা রাখেন তিনি। তবে একেবারে ভিন্ন পেশার প্রতি ছিল আগ্রহ তার। রীতা ভরি জানালেন, তার স্বপ্ন ছিল বাস কন্ডাক্টর অথবা টিকিট বিক্রেতা হওয়ার। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে রীতা ভরি নিজেই জানিয়েছেন এমন চমকপ্রদ এক তথ্য। নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, জীবনের সেরা সময় কাটানোর সময়ই মনে পড়ে তুমি একজন বাস কন্ডাক্টর হতে চেয়েছিলে। সম্প্রতি রীতা ভরি অভিনীত বহুরূপী সিনেমাটি পূজার সময় মুক্তি পেয়েছে। ভবিষ্যতে আরও বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।